মেহমান বাড়িতে আসলে অনেকগুলো ডাল যখন আমরা একসঙ্গে রান্না করি ঠিক এভাবে বানিয়ে নেই। প্রথমে কুকারে না বেশ পরিমাণ 1 কেজির থেকেও বেশি ডাল আছে এখানে, খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। আর এটা কিন্তু মোটা ডাল যেটা বলে, অর্থাৎ বুটের ডাল, সেই ডালটা। আর এই ডালটা কিন্তু মসুর ডালের চেয়েও আমার কাছে টেস্ট ভালো মনে হয়। তো প্রথমেই না ডালটাকে সিদ্ধ করে নিয়ে শুধু কাঁচামরিচ আর লবণ দিয়েছিলাম, দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে হাঁড়িতে দিয়েছি। আর এই ভিডিওটা না আমার হাজব্যান্ড করে দিয়েছিল, কারণ গ্রামে তো স্ট্যান্ডটা নিয়ে যাওয়ার কথা মনে ছিল না। ও যে ভিডিও করেছে দেখেন, ভিডিওটার মানটা ততটা ভালো হয়নি। আর যাই হোক, ডালের যে পানিটা সেটা কিন্তু আগে ফুটিয়ে গরম করে নেওয়া হয়েছিল, তার মাঝে ওই সিদ্ধ করা ম্যাশ করা ডালটা অ্যাড করে দিয়েছে। এখন এই ডালের মাঝে তেজপাতা, লবঙ্গ, দারুচিনি, সাদা এলাচি এগুলাও দিব। বেশি মানুষের ডাল রান্না করলে না, এভাবে রান্না করলে মজা হয়। তারপর পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়ো, সাথে আদা রসুন বাটা, একটুখানি জিরে বাটা, সব কিছুই কিন্তু দিয়ে দিব। ছেলে মানুষের ভিডিও করা বলে কথা, খুব ভালো করে ভিডিওটাও করতে পারে নাই। আর ডালটা কিন্তু মাশাআল্লাহ কালারটা দেখতে পাচ্ছেন। ভিডিও একবার টিকটক ফেসবুকে যে ভিডিও সেভাবে করেছে, একবার ইউটিউবের ভিডিও এভাবে করেছে। আসলে ক্যামেরাটা অর্থাৎ ফোনটাও ধরতে পারি না, একবার এপাশ করে একবার ওপাশ করে। তো যাই হোক, কথা বলতে বলতে ডালটা কিন্তু বলক চলে এসছে। এবার খুব ভালো করে ডালটাকে কিন্তু জাল করে নিতে হবে। ডালের টেস্ট কিন্তু বাগারের আগেই জালটা করে নিতে হয়। বাগার দেওয়ার পর ডালটা কিন্তু জাল না করলেই ভালো হয়। আমি মনে করি তাতে ডালের টেস্টটা ভালো হয়। তো ডালটা কিন্তু হয়ে গেছে। আর এদিকে আমি এখন বাগারটা দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। প্রথমে একটু রসুন থেঁতো দিয়ে খুব ভালো করে রসুন থেঁতোটাকে ভেজে নেব। একটু লালচে টাইপের হলে তারপর পেঁয়াজের কুচিটা দিয়ে দিব। এবার রসুন পেঁয়াজ দুটোকে ব্রাউন করে ভেজে নিব। চাইলে এখানে 5 ফোড়ন কিংবা শুকনো মরিচ দিতে পারেন বা জিরা দিতে পারেন। তো রেসিপিটা যদি ভালো লাগে, যদিও ভালো লাগবে না জানি, যদি ভালো লাগে তারপরেও ফেসবুক, ইউটিউব যেখান থেকে দেখেন না কেন আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন। আর সম্পূর্ণটা দেখার পর মনে হয় যদি একটু ভালো লেগেছে, একটা হলেও লাইক, কমেন্টস অথবা শেয়ার করবেন। আর এভাবে একবার হলেও ডালের রেসিপিটা করে দেখবেন। রেসিপি ভালো লাগুক বা না লাগুক, এভাবে ডালের রেসিপিটা করে দেখবেন, আপনাদের কাছে দারুণ টেস্ট লাগবে। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।